আচ্ছা, তো আমরা বহুপদী এবং বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটা বেশ অনেকদিন আগেই পড়ছিলাম। তো তখন পর্যন্ত আমাদের যতটুকু হয়েছে ওই পিডিএফ তো তোমার কাছে আছে, ওইখানে দেখবে যে এই যে আমরা যে বই ফলো করতেছি অসীম কুমার সাহা স্যারের বই, ওই বইয়ের 4-7 নম্বর পর্যন্ত আমরা পড়ছিলাম। তারপরে একটা ক্লাসে সৃজনশীল দেখাইছিলাম, তারপরে আর এই চ্যাপ্টারটা পড়ানো হয়নি। ওকে, তো আমরা বইয়ের ম্যাথে এখন কন্টিনিউ করব। তো এই যে লেকচার 2 এর পিডিএফ পর্যন্ত দেখবো যে 4-7 নম্বর পর্যন্ত সব পড়ানো আছে। তো আজকে আমরা 4-8 নম্বর থেকে শুরু করি। ওকে, এখন এখানে খেয়াল করো, এখানে আমাদের সমীকরণটা যেটা দেওয়া এটা হচ্ছে 1/x প্লাস 1/p - x ইজ ইকুয়াল টু 1/q। ওকে, এখন আমাদের এখানে প্রশ্নে বলছে যে মূলদ্বয়ের অন্তর আর, অর্থাৎ মূলদ্বয়ের বিয়োগফল হচ্ছে আর। তো এখন এটা মূলদ্বয়ের বিয়োগফল বলতে তাহলে আমাদের এটাকে একটা সমীকরণে কনভার্ট করতে হবে, যেটা হবে এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ। তো আমরা যদি সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মেটে নিয়ে না যাই তাহলে তো আমরা বুঝতে পারবো না যে এটার মূলটা কি হবে। তো ওই জন্য আমরা এটাকে সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মেটে আগে কনভার্ট করে নেই। তো সেই জন্য আমরা যদি এখানে লসাগু করি তাহলে এটা হবে এক্স ইন্টু p - x। এখানে আসবে p - x, এইখানে আসবে প্লাস এক্স, এইখানে 1/কিউ। ওকে, তাহলে এইখানে উপরে থাকে শুধুমাত্র পি। আচ্ছা, আমরা যদি এর পরের লাইনে একবারে আর গুণ করে দিই, উপরে শুধুমাত্র পি থাকবে, তাহলে এটা এক্স ইন্টু p - x কি গুণ হবে ওয়ান এর সাথে, আর এই লবের পি এবং কিউ গুণ হবে। ওকে, তারপরে এখানে এটা হয় p(x - x² ইজ ইকুয়াল টু p/q। তাহলে x² মাইনাস px প্লাস pq ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে। তো এখন আমাদের প্রশ্নে বলছে যে মূলদ্বয়ের অন্তর আর, তাহলে পি কিউ কে আর এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, এখন ধরি সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা। তো সমীকরণের মূলদ্বয় যদি আলফা কমা বিটা হয় তাহলে এই প্রথম ক্লাসগুলো অবশ্যই রিভিশন দিবা। তার মূলদ্বয়ের এখানে বিয়োগফল। আচ্ছা, আমাদের তো মূলদ্বয়ের ডিরেক্ট বিয়োগফলের কোনো ইয়ে নাই, আমরা সমীকরণ থেকে বিয়োগফল লিখতে পারবো না আর কি। আমরা সমীকরণ থেকে মূলদ্বয়ের যোগফল সমান লিখতে পারবো এবং গুণফল সমান লিখতে পারবো। তাহলে এখানে আলফা প্লাস বিটা সমান এখানে কি হবে, মূলদ্বয়ের বিয়োগফল সমান আমরা জানি মাইনাস b/a। তাহলে এখানে মাইনাস বি হচ্ছে -p/a হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে পি। ওকে, আর মূলদ্বয়ের গুণফল কি হবে, c/a। এইখানে সি হচ্ছে p/q/a বলতে 1, তাহলে এখানে হচ্ছে pq। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে বলছে যে মূলদ্বয়ের অন্তর আর, তাহলে এখানে প্রশ্ন মতে কি হবে, আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু আর। মূলদের বিয়োগফল বলছে আর, তো আমরা জানি না যে আলফা বড় নাকি বিটা বড়। তো আলফা বড় হলে প্লাস হবে, বিটা বড় হলে মাইনাস হবে। তো এই জন্য আমরা এখানে একটা প্লাস মাইনাস দিয়ে রাখবো। ওকে, এখন আমরা যদি এটাকে বর্গ করে দিই তাহলে এটা r² হয়ে যাবে। এখন দেখো আমাদের এখানে আলফা প্লাস বিটার মান জানা আছে, তাহলে আমরা এটাকে লিখি a+b² - 4ab ইজ ইকুয়াল টু r²। তাহলে এটা হচ্ছে p² - 4pq ইজ ইকুয়াল টু r²। ওকে, তো এখন আমাদের এইখানে প্রশ্নে কি জিজ্ঞেস করছে, পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। তো এই টাইপের প্রশ্ন আমাদের যখন আসবে
এখানে আমাদের বলছে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে তুমি পি কে রাখবা বাম দিকে আর সবগুলোকে ডান দিকে নিয়ে যাবে। তাহলে পি স্কোয়ার সমান কি হবে? 4 পি কিউ প্লাস আর স্কোয়ার। তাহলে পি সমান কি হবে? প্লাস মাইনাস √4 পি কিউ প্লাস আর স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা আশা করি বুঝছো। আচ্ছা, এরপরে এটা খেয়াল করো। সমীকরণের মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে তাহলে এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায় এটা তো জানোই। একটা যদি এক্স হয় তাহলে একটা হবে x+1 আর কি। এগুলাকে তো ক্রমিক সংখ্যা বলে। তাহলে এখানে আমাদের সমীকরণটা দেওয়া, x² - px + q = 0। তাহলে এখন প্রশ্ন অনুযায়ী এই সমীকরণের মূলদয় কি হবে? তাহলে এখানে সমীকরণের মূলদয় একটা যদি আলফা হয় আর একটা এটা ক্রমিক সংখ্যা হইতে হবে, তুমি এখানে বিটা লিখতে পারবে না। একটা যদি আলফা হয় তাহলে একটা আলফার ক্রমিক সংখ্যা এটা হচ্ছে α+1, এটা হইতেই হবে। ওকে, তাহলে এখন আমরা যদি লিখি মূলদয়ের যোগফল, অর্থাৎ α+α+1 মূলদয়ের যোগফল, এখানে কত? মাইনাস বি মানে -p/a বলতে 1। তাহলে এখানে শুধুমাত্র পি। তাহলে এখানে আমাদের কি হচ্ছে? আলফা এর মান এটা হবে 2α+1। তাহলে তুমি যদি একবার আলফা এর মান বের করো, p - 1/2 হয়ে যাবে। এটা হচ্ছে আলফা এর মান। আবার মূলদয়ের গুণফল অর্থাৎ α × α+1, এটা আমরা জানি c/a। তাহলে এখানে সি বলতে শুধুমাত্র কিউ আর এ বলতে 1, তাহলে এটা হবে শুধুমাত্র কিউ। আচ্ছা, তাহলে এখানে আমরা আলফা এর মানটা বসাই দেই। p - 1/2, ভিতরে p - 1/2 +1 = q। p - 1/2 ভিতরে লসাগু করো 2, এইখানে p - 1 + 2 আর এইখানে কিউ। এখন দেখো, এইখানে আমাদের নিচে হবে 4, 4 গিয়ে কিউ এর সাথে গুণ হবে। আর বাম দিকে লবের মধ্যে p - 1, পরেরটা হয়ে যাবে p+1, তাহলে এটা কি হয়ে যাবে? p² - 1। এটা আশা করি বুঝছো। আর এইখানে যে নিচে যে 4 হবে 2 × 2 মিলায়, এটা গিয়ে 4 এর সাথে গুণ হয়ে হয়ে যাবে 4 কিউ। তাহলে এইখানে আমাদের কি হবে? p² - 4q + 1 = 0। এটা আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, আচ্ছা এখন এটা এখানে আমাদের দেয়া আছে x² - bx + c = 0। এই সমীকরণের একটি মূল এই সমীকরণের আরেকটা সমীকরণের একটা মূলের দ্বিগুণ। ওকে, উম মূলের দ্বিগুণ হলে প্রমাণ করো যে এই সমীকরণের একটি মূল এই সমীকরণের একটি মূলের দ্বিগুণ। আচ্ছা, তো আচ্ছা, তাহলে আমাদের আগে দ্বিতীয় সমীকরণটা লিখুন। দাঁড়াও, এখানে বলছে প্রথমটার মূল হচ্ছে আমাদের দ্বিতীয়টার একটা মূলের দ্বিগুণ। তাহলে আমরা যদি আগে দ্বিতীয়টা লিখি, অর্থাৎ c² + bx + a = 0, এই সমীকরণের
একটি মূল আমরা ধরে নিলাম যে আলফা। অতএব এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল। এটা কি হবে? এটা হবে 2 আলফা। ওকে, এটা আশা করি বুঝছো। এখন এই এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শোনো। আলফা হচ্ছে এখানে আমাদের প্রথম সমীকরণের একটা অ্যান্সার, এবং 2 আলফা হচ্ছে এই যে আমরা যদি এটাকে 1 নম্বর সমীকরণ ধরি, আর আমরা যদি এটাকে 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে আলফা হচ্ছে 1 নম্বর সমীকরণের একটা অ্যান্সার। তো আমাদের নর্মাল জেনারেল নিয়ম কি? তো আমরা যদি এই অ্যান্সারটা সমীকরণে বসাই তাহলে সমীকরণটা সিদ্ধ হবে। আচ্ছা, ওটা যদি বুঝতে সমস্যা হয়, যেমন এখানে আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তুমি এটাকে মিডিল টার্ম করলে এক্স এর মান পাবা 2 এবং 3। তাহলে এখানে 2 ও একটা অ্যান্সার, 3 ও একটা অ্যান্সার। তুমি যদি এই 2 এই সমীকরণে এখানে বসায় দাও তাহলে সমীকরণটা সিদ্ধ হবে। অথবা তুমি যদি 3 ও বসায় দাও তাও কিন্তু সমীকরণটা সিদ্ধ হবে। মানে বাম দিক সমান ডান দিক হবে। তো এইখানে যেহেতু আলফা প্রথম সমীকরণের একটা অ্যান্সার, তাহলে প্রথম সমীকরণটা আলফা দ্বারা সিদ্ধ হবে, এবং 2 আলফা আমাদের দ্বিতীয় সমীকরণের একটা অ্যান্সার, তাহলে দ্বিতীয় সমীকরণটা 2 আলফা দ্বারা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়া বলতে বোঝায় যে বাম দিক ইজ ইকুয়াল টু ডান দিক হবে। তো এখন আমরা যদি এই জিনিসটা এখানে লিখি যে, এখন তাহলে আমরা আলফা প্রথম সমীকরণে বসাইতে পারবো। তাহলে এখানে কি হবে? সি আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটা আমরা দিলাম 3 নাম্বার। তাহলে 2 আলফা আমরা বসাতে পারবো 2 নাম্বারে। তাহলে 2 আলফা যদি বসাও তাহলে এটা হবে 4 আলফা স্কোয়ার। তাহলে 4 a আলফা স্কোয়ার, এটা হবে 2 b আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 4 নম্বর। ওকে। আচ্ছা, এখন আমাদের এইখানে বজ্র গুণন করতে হবে। বজ্র গুণন তো মনে আছে আশা করি। তাহলে বজ্র গুণন করে পাই। এখন দেখো, বজ্র গুণন করলে তাহলে প্রথমে আসবে আমাদের আলফা স্কোয়ার, তারপরে আসবে আলফা, তারপরে আসবে 1। আচ্ছা, তাহলে আমরা যখন আলফা স্কোয়ার নিব তখন এখানে কি হবে? বি এর সাথে সি গুণ মাইনাস 2b এর সাথে এ গুণ, তাহলে 2ab। আলফা নিলে উল্টা দিক থেকে গুণ, তাহলে 4a এর সাথে এ গুণ, তার মানে 4a স্কোয়ার মাইনাস সি এর সাথে সি স্কোয়ার। আবার যখন ধ্রুবপদ নিব তখন হচ্ছে যে 2bc মাইনাস 4ab, এটা আসে। ওকে। আচ্ছা, এখন তো দেখো, আমরা এখানে দুইটা আলফার মান বের করতে পারবো। একটা হচ্ছে আমরা যখন এই দুইটাকে সমান এখানে ধরবো, জাস্ট এখানে বোঝানোর জন্য লিখতেছি আর কি। মানে তুমি যখন প্রথমটা এবং দ্বিতীয়টাকে সমান ধরবা, তো প্রথমটা এবং দ্বিতীয়টাকে সমান ধরলে দুই দিক থেকে একটা আলফা আলফা চলে যায়। তাহলে আমি এখানে কি লিখতে পারি? আলফা ডিভাইড বাই বিসি মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 1/4a² মাইনাস c²। আচ্ছা, এটা পুরোটা লিখেই দেই। এখানে আলফা স্কোয়ার আর এইখানে হচ্ছে আলফা। ওকে। আচ্ছা, এখন এখানে
খেয়াল করো, আমরা যদি এখন দুই দিক থেকে আলফা আলফা বাদ দেই। আচ্ছা, এই কালারটা মেবি ঠিক মতো দেখা যাচ্ছে না। ওকে, তো আমরা যদি এখন এখানে দুই দিক থেকে আলফা আলফা বাদ দেই, তাহলে এখানে থাকবে একটা আলফা, এবং এখানে ডান দিকে থাকবে ওয়ান। আচ্ছা, এর নেক্সট লাইনটা হবে এইরকম: আলফা বি সি মাইনাস টু এ বি, এইখানে থাকবে ওয়ান, নিচে থাকবে ফোর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন এখানে আলফাকে রেখে আমি জাস্ট এটাকে গুণ করে জাস্ট এইখানে উপরে নিয়ে গেলাম, আর এইখানে ফোর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা আসলো। আচ্ছা, এবং আমি যদি এই যে এইটা এবং এটা নিই, যে এখন আমি যদি এখানে দ্বিতীয়টা এবং তৃতীয়টা নিই, তাহলে এখানে কি হবে খেয়াল করো। তুমি যদি এটাকে লেখো, তারপরে দ্বিতীয় এবং এই তৃতীয়টা থেকে আলফা সমান কি আসে, তখন ফোর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যাবে উপরে, টু বি সি মাইনাস ফোর এ বি আসবে নিচে। এগুলো আশা করি বুঝছো। তাহলে দেখো দুইটাই আলফার মান, তাহলে অতএব আমরা কি লিখতে পারবো? প্রথমটা ইজ ইকুয়াল টু পরেরটা। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এখানে গুণ করি, ফোর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার উপর আসবে স্কোয়ার। এখন একটা জিনিস, আচ্ছা আচ্ছা, আগে এগুলা এত লাইন স্কেপ করার থেকে একবারই লিখি, টু বি সি মাইনাস ফোর এ বি। আর এরপরে আচ্ছা, আগে আমরা ডান দিকে একটু এখানে এখানে কাজ করি। আচ্ছা, ডান দিকে আমরা যদি সি মাইনাস, দেখো আমরা ডান দিকে এখানে প্রথমটা থেকে বি কমন নেওয়া যায়, তাহলে এখানে কি থাকে? সি মাইনাস টু এ। তারপরে টু বি কমন নেওয়া যায়, তাহলে থাকে সি মাইনাস টু এ। ওকে, তাহলে আমাদের ডান দিকে সি মাইনাস টু এ আসতেছে। আর আমরা যদি বাম দিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিই, তাহলে টু এ মাইনাস সি থাকে, কিন্তু এর উপরে যেহেতু একটা হোল স্কোয়ার আছে, তাহলে আমরা এটাকে ফোর এ স্কোয়ার, অর্থাৎ এইখানে ফোর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, তার উপর একটা হোল স্কোয়ার। তো আমি এটাকে চাইলে নেক্সট লাইনে অবশ্যই সি স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার লিখতে পারি। এবং এইখান থেকে আমি যদি ভিতরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে আমার থাকবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এরপর ওটার উপর স্কোয়ার। এটা আশা করি বুঝছো। আচ্ছা, সি স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার, ওটার উপর স্কোয়ার। এরপরে সি মাইনাস টু এ, সি প্লাস টু এ, ওটার উপর স্কোয়ার। আর এইখানে টু বি স্কোয়ার সি মাইনাস টু এ, এর উপর স্কোয়ার। আচ্ছা, আমাদের সি ইজ ইকুয়াল টু টু এ কে দেখাইতে বলছে, হ্যাঁ। আচ্ছা, এখন একটা জিনিস এখানে খেয়াল করো, আমরা যদি সবগুলোকে এক সাইডে নিয়ে এসে সি মাইনাস টু এ এর উপর হোল স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে আমাদের বাম দিকে থাকবে সি প্লাস টু এ এর উপর স্কোয়ার, আর ডান দিকে থাকবে মাইনাস টু বি স্কোয়ার। এটা আশা করি বুঝছো।
তাহলে এখানে এইটা সমান একবার 0 হবে এবং এটা সমান একবার 0 হবে। আচ্ছা, এর এর নিচে আর জায়গা নাই। আচ্ছা, এখন এখানে খেয়াল করো আমাদের এখানে প্রথমটা সমান যদি 0 হয় তাহলে সি মাইনাস টু এ ইজ ইকুয়াল টু 0, বা আমাদের প্রমাণে যেটা দেখাইতে বলছে সি ইজ ইকুয়াল টু 2a, এইটা একটা অ্যান্সার। আর পরেরটা সমান যদি 0 হয় 2a প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2b স্কোয়ার, আমাদের এটাই দেখাইতে বলছে, তাহলে এটা একটা অ্যান্সার। ওকে, এই ম্যাথটা আশা করি বুঝছো। আচ্ছা, এখন এইখানে এখানে খেয়াল করো। আচ্ছা, এখানে আমাদের বলছে এ এবং বি বাস্তব হলে দেখাও যে এত সমীকরণের মূলগুলি বাস্তব হবে। যদি সমীকরণটির একটি মূল অপরটির দ্বিগুণ হয় তবে প্রমাণ করো যে এত। আচ্ছা, এই যে সমীকরণের মূলগুলো বাস্তব হবে, অবাস্তব হবে, নাকি জটিল হবে, নাকি কি হবে, আমরা এগুলো কিসের সাপেক্ষে কম্পেয়ার করি? এগুলো আমরা নির্ণয় করি নিশ্চয়ক দিয়ে। তাহলে এখানে আমাদের সমীকরণটা হচ্ছে 2b এক্স স্কোয়ার। আচ্ছা, এই কালারটা ফেড আছে। তাহলে এখানে 2b এক্স স্কোয়ার 2ab এক্স, আর এখানে 3a, তারপর 2b কেও এইদিকে নিয়ে এসে লিখলাম। তাহলে এই সমীকরণের নিশ্চয়ক বা এটাকে কিন্তু পৃথায়কও বলা হয়। এটা কি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে একটা সমীকরণের নিশ্চয়ক। তাহলে এখানে আমাদের বি কোনটা? বি হচ্ছে 2 × a + b। তাহলে বি স্কোয়ার আমরা যদি দেই তাহলে এটা হবে 4a + b হোল স্কোয়ার মাইনাস 4a বলতে 2b, সি বলতে 3a মাইনাস 2b। এটা আশা করি বুঝছো। তাহলে এখানে আমাদের আলটিমেটলি কি আসতেছে? 4, এইখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 8b। আচ্ছা, আমরা যদি এটা যদি একবারে গুণ করে দেই, এইখানে খেয়াল করো 8b এর সাথে 3a, তাহলে 24ab মাইনাসে মাইনাসে প্লাস 8 × 2 = 16 b স্কোয়ার। আচ্ছা, এখন এখানে তো 4 আবার গুণ আকারে আছে, তাহলে এখানে আমাদের একবারে গুণ করে দিলে এখানে থাকে 4a স্কোয়ার, আর এখানে 8ab মাইনাস 24ab, তাহলে এটা কত হয়? -16ab। আর এখানে 4b স্কোয়ার, আর এখানে আছে 16b স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 20b স্কোয়ার। ওকে, এখন আমরা যদি 4 কমন নেই তাহলে এখানে থাকে a স্কোয়ার মাইনাস 4ab প্লাস 5b স্কোয়ার, প্লাস কি থাকবে 5b স্কোয়ার। ওকে, তাহলে আমরা এটাকে একটু স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাই, যাতে আমাদের প্রমাণ হয় যে এটা কখনোই নেগেটিভ মান হওয়া সম্ভব না। ওকে, এটা কিভাবে নিয়ে যাইতে পারি? আচ্ছা, দেখো এখানে 4, এইখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2
এ, 2b, 2b এর উপর স্কোয়ার করলে 4b স্কোয়ার, তাহলে এখানে আর একটা বি স্কোয়ার বাকি থাকে, 4। এবং এইখানে আমাদের এই ভিতরে দেখো, এখানে প্রথমটা হচ্ছে a-2b হোল স্কোয়ারের সূত্র, আর প্লাস শেষে একটা বি স্কোয়ার থাকে। এখন দেখো প্রশ্নে বলছে যে এ এবং বি যদি বাস্তব সংখ্যা হয়, মানে তোমার এ এর মান পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, এই ভ্যালুটা কিন্তু কখনোই জিরো হওয়া সম্ভব নয়। এখানে a-2b এই মানটা যদি নেগেটিভও হয়, এখানে তোমার যেহেতু স্কোয়ার আছে, এটা অলওয়েজ পজিটিভ এবং এটা সর্বনিম্ন মান হইতে পারে জিরো। যদি এটা জিরো হয়, তাহলে আমাদের বি এর একটা একটা মানের জন্য কিন্তু এটা সবসময় পজিটিভ হবে। আবার যদি এখানে টোটাল ভ্যালুটা জিরো হয়, তাও কিন্তু এইখানে আমাদের টোটাল নিশ্চয় একটা জিরো হবে, নেগেটিভ কখনো হবে না। জিরো হলে কি হয়, বাস্তব এবং সমান। যদি নিশ্চয় জিরো হয়, তাহলে মূলগুলা কি হবে, বাস্তব এবং সমান। কিন্তু এটা তো অবাস্তব অথবা জটিল হওয়ার তো কোনো সুযোগ নাই, কারণ অবাস্তব এবং জটিল হওয়ার জন্য আমাদের শর্ত হচ্ছে এটাকে নেগেটিভ হইতে হবে। এই মানটা সর্বনিম্ন জিরো থেকে এটা যে কোনো একটা পজিটিভ সংখ্যা হইতে পারে, এটা কখনোই নেগেটিভ হইতে পারবে না। যেহেতু নেগেটিভ হওয়ার সুযোগ নেই, তাহলে এটা মূলগুলা সবসময় বাস্তব হবে। ওকে, তাহলে এখানে লিখবা যে নিশ্চয়ক এর মান শূন্য অথবা ধনাত্মক সংখ্যা হবে। এটি কখনোই, আচ্ছা, ঋণাত্মক বানান এগুলো বাংলা দিয়ে লিখবে, এটি কখনোই নেগেটিভ হবে না। সুতরাং মূলগুলো সবসময় বাস্তব। ওকে, এটা আশা করি বুঝছো। আর যদি মানে আরো কিছু এক্সট্রা এক্সট্রা ভাষা যদি অ্যাড করতে চাও, ওইটাও করতে পারবা, সমস্যা নাই, তবে এত বেশি লেখার দরকার নাই। মেইন মেইন কথা এক দুইটা লিখলেই এনাফ। আচ্ছা, বলছো যে সমীকরণটার একটা মূল অপরটার দ্বিগুণ, তাহলে মনে করি সমীকরণের মূলদ্বয় একটা যদি আলফা হয়, তাহলে বলছো যে একটা আর একটা দ্বিগুণ, তাহলে এটা কি হবে, আরেকটা হবে 2 আলফা। অতএব মূলদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস 2 আলফা, এটা কি হবে, -b/a। মাইনাস, আমাদের বি মানে হচ্ছে 2, a+b, আর এ মানে হচ্ছে 2b। 2 আমরা যদি বাদ দিই, তাহলে -a+b/b। আর মূলদ্বয়ের গুণফল, তাহলে গুণফল দিলে কি হবে, আচ্ছা এটা তো 3 আলফা এর মান, তাহলে আমরা চাইলে এখান থেকে আলফা এর মানটা বের করতে পারি। তাহলে 3 গিয়ে ভাগ হবে, অর্থাৎ a+b/3b। এবং আমাদের মূলদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু 2 আলফা, যেটা 2 আলফা স্কোয়ার, গুণফল আমরা জানি c/a, তাহলে c এর মান হচ্ছে 3a - 2b / a বলতে 2b। তাহলে এটা হচ্ছে 2 আলফা স্কোয়ারের মান। ওকে, এখন এখানে যে 2 আলফা স্কোয়ার হবে, তাহলে 2 রেখে আমরা আলফা এর মানটা যদি এখন এখানে বসাই দেই, -a+b/3b, এটা হচ্ছে আলফা এর মান, তার উপর স্কোয়ার আসবে, 3a - 2b, আর এইখানে বসবে 2b। ওকে, তাহলে এইখানে 2, এইখানে a+b হোল স্কোয়ার, এইখানে 9b স্কোয়ার, এইখানে 3a - 2b, আর এইখানে আছে 2b।
ওকে। আচ্ছা এখন উম, আচ্ছা এখন এইখান থেকে একটা বি বাদ দেওয়া যায়। আচ্ছা আমরা যদি একটা বি বাদ দিই, তাহলে এখানে হবে আমাদের 2 দিয়ে, এখন এখানে আর গুণ করো, এই টু আর এই টু মিলে হবে 4। আর এখন এইখানে এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা যদি একবারে ভাঙাই দিই, তাহলে এটা হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখন তো এখান থেকে একটা বি চলে গেছে, তাহলে এখানে আমাদের কি হবে, 9b × 3a - 2b, এটা হবে। ওকে। তাহলে এখন এইখানে 4a² থাকে, তারপরে থাকে 8ab, আর তোমার ডান দিকে হবে 27ab। তো এখন তুমি যদি এটা একবারে নিয়ে এসে বিয়োগ করো, 8 - 27 কত হয়, 19ab। তারপরে থাকে 4b², আর ওইদিকে 9 × 2 = 18b², তাহলে 4 এর সাথে 18 এসে যোগ হবে, তাহলে এটা হবে 22b² প্লাস। আচ্ছা এখন এখানে দেখো, এই যে আমাদের যদি আহ, যেটা দ্বিঘাত পদ যেটা, সেটার সাথে যদি একটা সংখ্যা গুণ আকারে থাকে, তাহলে সেটা ধ্রুব পদের সাথে গুণ আকারে ধরে নিয়ে তারপরে আমাদের, আচ্ছা এটা মিডিল টার্ম না, তো এটা নর্মাল। আর কারণ এখানে আমাদের একটা, আচ্ছা এটা মিডিল টার্মই, এই এটা ধরতে পারো যে এটা a² বা এর একটা দ্বিঘাত সমীকরণ। ওকে, তো যদি এর একটা দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে 4 22 কত হয়, 88। আচ্ছা 88 আর 19, তাহলে 11 8। হ্যাঁ, তাহলে মিলবে -11ab -8ab, আর এইখানে 22b²। তাহলে এইখানে, আচ্ছা আমাদের কি দেখাইতে বলছি, 4a = 11। আচ্ছা তাহলে এখানে শুধুমাত্র এ আমরা কমন নিতে পারবো, তাহলে থাকবে 4a - 11b। এইখানে 2b কমন নিতে হবে, তাহলে তাহলে এখানে থাকে 4a - 11b। তারপর এইখানে থাকবে a - 2b = 0, আর 4a - 11b = 0। আচ্ছা তাহলে এখানে a = 2b, এটা একটা অ্যান্সার। 4a = 11b, এটা একটা অ্যান্সার। হ্যাঁ, আমাদের এইগুলাই দেখাইতে বলছে। ওকে। আচ্ছা এখন এটা বের করো, x² প্লাস bx প্লাস c = 0। এটার একটা মূল বলছে, অপরটার বর্গ। সমীকরণের একটি মূল আলফা হলে অপরটির বর্গ হবে, অর্থাৎ α²। আচ্ছা তাহলে এখানে আমাদের আলফা প্লাস α² অর্থাৎ মূলদ্বয়ের যোগফল হবে -b/a, এবং মূলদ্বয়ের গুণফল α³ এটা হবে c/a। ওকে।
আমাদের যেটা দেখাইতে বলছে, আচ্ছা, আমরা যদি এখন 1 আর 2 যদি যোগ করি, তাহলে আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউব, এইদিকে থাকে মাইনাস বি ডিভাইড বি এ, আর এদিকে প্লাস সি ডিভাইড বাই এ। তাহলে এখানে আমাদের কি থাকবে, আমরা যদি আলফা কমন নেই, তাহলে এখানে থাকবে 1 প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার, এইখানে মাইনাস বি ডিভাইড বাই এ, আর এইখানে হচ্ছে সি ডিভাইড বাই এ। ওকে, তো এইখানে থাকলো আমাদের আলফা, এখানে 1। এখন দেখো ভিতরে একটা আলফা প্লাস আলফা স্কোয়ার আছে, তো আলফা প্লাস আলফা স্কোয়ারের মান কি, মাইনাস বি ডিভাইড বাই এ। আর আমরা যদি এখন এখানে এখানে লসাগু নিই, তাহলে এটা থাকে এ, সি হবে প্লাস, বি হবে মাইনাস। আচ্ছা, এটা আশা করি বুঝছো। তারপর এখানে আলফা, এখানে লসাগু নিলে এ, এইখানে এ, এখানে মাইনাস বি, সি মাইনাস বি, এইখানে এ। ওকে, আচ্ছা, এ এ এখানে বাদ, তাহলে এখানে থাকে আলফা এ মাইনাস বি, আর এখানে সি মাইনাস বি। ওকে, আচ্ছা, এখন নেক্সট লাইন থেকে খেয়াল করো, আমরা যদি এখানে কিউব করে দেই, কারণ আমাদের আলফা কিউবের মান আছে, দেখো আমাদের প্রমাণের মধ্যে কিন্তু আলফা, আলফা নাই। আমাদের যেগুলো অ্যান্সার বের করতে বলছো এখানে কিন্তু আলফা নাই, তো আমাদের এখান থেকে আলফা সরাইতে হবে। তো সরানোর জন্য এইখানে যেহেতু আলফা আছে, তাহলে আমরা যদি আলফা কিউব করে নিই, তাহলে আলফা কিউবের মানটা আমরা এখান থেকে বসাইতে পারবো। তাহলে এখানে আলফা কিউব এ মাইনাস বি, আর এখানে হচ্ছে সি মাইনাস বি, তাহলে সবগুলোর উপরই তো কিউব হয়ে যাবে। ওকে, তাহলে আলফা কিউবের মান আমরা কত পাইছি, সি ডিভাইড বাই এ, এ মাইনাস বি কিউব, আর এখানে হচ্ছে সি মাইনাস বি কিউব। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো আমাদের সি, এইখানে থাকবে এ মাইনাস বি এর সাথে, আর এ যাবে সি মাইনাস বি এর সাথে। ওকে, আচ্ছা, আমাদের এইটাই কি একটা প্রমাণ নাকি? হ্যাঁ, এই যে এখানে আমাদের প্রথম প্রমাণটা হচ্ছে এইটাই, সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব, এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব, তাহলে এটা একটা অ্যান্সার। এবং আমাদের দ্বিতীয় অ্যান্সারটা এইভাবে দেখাইতে বলছো। ওকে, তাহলে আচ্ছা, এগুলো প্রমাণ একটু মনে রাখতে হবে আর কি। 1 নংকে আমরা যদি ঘন করি, তাহলে এখানে 1 নম্বর সমীকরণকে আমরা ঘন করে পাই আলফা প্লাস আলফা স্কোয়ার এটার উপর কিউব, তাহলে এটা সমান হবে মাইনাস বি কিউব ডিভাইড বাই এ কিউব। তাহলে এখন এটাকে এ প্লাস বি হোল কিউবের সূত্রে ভাঙো। আমাদের এটা সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা আমাদের একটা সূত্র আছে, মাইনাস বি কিউব, আর এইখানে এ কিউব। ওকে, তাহলে এখানে দেখো, এইখানে আসছে যে আমাদের আলফা কিউব, আর আলফা স্কোয়ার টু দি হোল কিউবকে আমি এখানে আলফা কিউব এর উপর স্কোয়ার দিতে পারি, কারণ
আলফা এর উপর স্কোয়ার মানে আলফা স্কোয়ারের পাওয়ার কিউব মানে আলফার পাওয়ার কত 6, আবার আলফা কিউবের পাওয়ার স্কোয়ার মানে এরও পাওয়ার হচ্ছে আলফা টু দি পাওয়ার 6। তো এই দুইটাকে এইভাবে অবশ্যই এক্সচেঞ্জ করে লেখা যায়। আর এইখানেও কি হবে 3 আলফা কিউব, আর এইখানে আলফা প্লাস আলফা স্কোয়ার, এখানে মাইনাস বি কিউব ডিভাইড বাই এ কিউব। এখন আমাদের সবগুলোর মানই জানা, তাহলে এটা সি ডিভাইড বাই এ, আর এটা সি ডিভাইড বাই এ স্কোয়ার, 3 সি ডিভাইড বাই এ, আলফা প্লাস আলফা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস বি ডিভাইড বাই এ, আর এটা হচ্ছে মাইনাস বি কিউব ডিভাইড বাই এ কিউব। ওকে, তাহলে এখানে সি বাই এ, এখানে সি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে মাইনাস আসবে উপরে 3 বি সি, এইখানে এ স্কোয়ার, এইখানে মাইনাস বি কিউব এ কিউব। ওকে, এখন দেখো আমরা যদি বাম দিকে লসাগু করি, বাম দিকে লসাগু করলে থাকবে এ স্কোয়ার, তাহলে এইখানে আমাদের এইখানে একটা এ এসে গুণ হবে এ সি, এইখানে হচ্ছে সি স্কোয়ার, এইখানে থাকবে -3 bc। এখন বাম দিকে লসাগুর যে এ স্কোয়ার, তুমি যদি এটাকে ডান দিকে নিয়ে গিয়ে গুণ করো, এইখানে মাইনাস বি কিউব ডিভাইড বাই এইখানে একটা এ থাকবে, এটা আশা করি বুঝছো। এই যে আবার এখানে যে এ থাকবে এটা নিয়ে গিয়ে বাম দিকে আবার এখানে যদি আর গুণ করি তাহলে এখানে হয় এ স্কোয়ার সি, এ সি স্কোয়ার -3 a b c মাইনাস বি কিউব, এটা আশা করি বুঝছো। তাহলে আমাদের যেটা অ্যান্সার এ স্কোয়ার সি, এ সি স্কোয়ার, এই যে ডান দিকেরটা এসে এখানে প্লাস বি কিউব হবে, আর এটা হয়ে যাবে +3 a b c। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তো এটা আছে অ্যান্সার, এটা আশা করি বুঝছো। আচ্ছা, এরপরে এক্স স্কোয়ার পি এক্স প্লাস কিউ সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে দেখা হচ্ছে এত। তাহলে এখানে মনে করি সমীকরণের মূলদ্বয় একটা আলফা হলে আর একটা হবে আলফা স্কোয়ার, আমাদের প্রশ্নেতে এটা বলছে। তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার হবে -b, অর্থাৎ p/1। তো এটা শুধুমাত্র এটা -p লিখলে হচ্ছে। আর গুণফল কি হবে, শুধুমাত্র কিউ। ওকে, তো এই যে এই টাইপের ম্যাথ গুলা যে এখানে বলবে যে একটা মূল আর একটার বর্গ, মানে একটা একটা মূল অপরটির বর্গ, এই টাইপের ম্যাথ গুলাতে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে এই যে আলফা প্লাস আলফা স্কোয়ার এটাকে কিউব করতে হয়। এটা কিউব করলে আমাদের কি সুবিধা হয়, এটা আগের ম্যাথও এটা করছি। তো আবার এখানে খেয়াল করো, এটাকে কিউব করলে আমাদের কি সুবিধা, আমরা যখন সূত্র লিখবো আলফা কিউব, এই যে এই জিনিসটা তো আগের ম্যাথে বুঝাইলাম, আমরা লিখবো মেইনলি আলফা স্কোয়ার তার উপর কিউব, বাট ওই যে ওইখানে যেটা বুঝাইলাম যে আলফা কিউবের আলফা কিউবের উপর স্কোয়ার, এইভাবে নেক্সট লাইনে লেখা যায়, বাট আমি ওই লাইনটা একবারে লিখলাম আর কি। ওকে, তো এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা, এখানে বি কিউব লিখছি কিন্তু আবারও বলতেছি এখানে কনফিউজ হওয়া যাবে না। তো তোমার এটা পরীক্ষা খাতে একবারে লেখার দরকার নেই। আগের ম্যাথে যেভাবে লিখছি, ওই যে প্রথমে আলফা স্কোয়ারের উপর কিউব, তার পরের লাইনে এসে আলফা কিউব তার উপর স্কোয়ার, তো আমি ওই লাইনটা একবারে লিখছি। তাহলে এখানে কি হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 a b
ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এখন এখানে আমাদের এই যে আলফা প্লাস আলফা স্কোয়ার কে কিউব করলে কি সুবিধা হয়, এখানে আমাদের সবগুলোর মান এখানে বসানো যায়, মানে আমাদের সব জায়গায় আলফা কিউব চলে আসে আর কি, তখন আমরা আলফা কিউবের মানগুলো এখানে বসাইতে পারি। তাহলে আলফা কিউবের মান হচ্ছে কিউ, এখানে হবে কিউ স্কোয়ার, এখানে হবে থ্রি কিউ, এটা তো আলফা কিউব হবে, আর ভিতরে এটা হচ্ছে মাইনাস পি, আর এইখানে পি কিউব। তাহলে পি কিউব আসবে এইদিকে, এটা তো মাইনাস থ্রি পি কিউ আছে, কিউ স্কোয়ার আছে, কিউ আছে, ইজ ইকুয়াল টু জিরো। আমাদের এইটাই দেখাইতে বলছে। আচ্ছা, এরপর একটা খেলতে হবে। এখানে আমাদের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো। একটি মূল মাইনাস এইট হলে কে এর মান এবং অপর মূলটা নির্ণয় করো। ওকে, তাহলে সমীকরণের একটি মূল -8, মনে করি অপর মূল, আমরা ধরলাম যে আলফা। তাহলে আমাদের শর্ত মতে কি হবে, মূলদ্বয়ের যোগফল, আচ্ছা এখানে প্লাস ইন্টু -8, ওই জন্য একবার মাইনাস লিখছে আর কি। তাহলে মূলদ্বয়ের যোগফল হবে আমাদের -7। তাহলে আলফা এর মান এখানে কত হইলো, +1। আচ্ছা, তাহলে আলফা এর মান আমরা পাইলাম, এবং মূলদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু -8 সমান হবে সি ডিভাইড বাই এ, অর্থাৎ কে ডিভাইড বাই ওয়ান। আলফা এর মান যদি ওয়ান হয় তাহলে কে এর মান হচ্ছে -8। খুবই সহজ একটা ম্যাথ। আচ্ছা, এইখানে আছে 8x² প্লাস 2x মাইনাস বি প্লাস 4 ইজ ইকুয়াল টু জিরো। একটি মূল অপরটির বর্গের সমান হলে, সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে বি এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে মনে করি, তাহলে সমীকরণের মূলদয় কি হবে, একটা আরেকটা বর্গ, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার যোগফল কি হবে এখানে, -2 ডিভাইড বাই 8। আচ্ছা, তাহলে এখানে আসবে আমাদের -1/4, তাহলে 4 আলফা প্লাস 4 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। 4 আলফা স্কোয়ার প্লাস 4 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু জিরো। 2 আলফা প্লাস 1 হোল স্কোয়ারের সূত্র, তাহলে আলফা সমান হচ্ছে -হাফ। আচ্ছা, এটা কি ঠিক আছে? দাও, 4 আলফা স্কোয়ার, আচ্ছা 2 আলফা, হ্যাঁ 2 আলফা প্লাস 1, তাহলে আলফার মান আসে এটা। ওকে, এখানে আমাদের মেইনলি কি দরকার, আমাদের দরকার বি এর মান।
তাহলে গুণফল কি হবে? গুণফল হবে আলফা কিউব। এটা হচ্ছে সি ডিভাইড বাই এ। সি এর মান হচ্ছে -b+4 ডিভাইড বাই এ বলতে 8। তাহলে এটা এটা মান হবে 1/8 -b+4 ডিভাইড বাই 8। মাইনাস মাইনাস বাদ, 8 বাদ, তাহলে 1 সমান হচ্ছে b+4। তাহলে বি এর মান হচ্ছে -3। ওকে, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন এখানে খেয়াল করো আমাদের এখানে বলছে যে দুইটা সমীকরণ দুইটির মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি হলে প্রমাণ করে যেত। এই ম্যাথটা খুবই ফেমাস একটা ম্যাথ। এটা কিন্তু এটা পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, এখানে খেয়াল করো, তাহলে আমাদের এটা হচ্ছে x² -2x প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এটা 1 নাম্বার। x² -bx+2 ইজ ইকুয়াল টু 0, এটা 2 নাম্বার। এটা টেস্ট পেপার সলভ করতে গেলে বেশ কয়েকটা সৃজনশীল এটা দেখবা, যে মূলদয়ের পার্থক্য একটি ধ্রুব সংখ্যা অথবা ধ্রুব রাশি। তাহলে আমরা এখানে ধরি যে একের মূলদয়, আমরা ধরলাম যে আলফা কমা বিটা, এবং দুইয়ের মূলদয় আমরা ধরলাম যে গামা, আর একটা হচ্ছে ডেল্টা। আচ্ছা, তাহলে অতএব এখানে আলফা প্লাস বিটা, তাহলে প্রথম সমীকরণের মূলদয়ের যোগফল হবে মাইনাস -2/1, তাহলে মাইনাস মানে +2। আর মূলদয়ের গুণফল হবে শুধুমাত্র বি। এবং দ্বিতীয় সমীকরণে মূলদয়ের যোগফল অর্থাৎ গামা প্লাস ডেল্টা, এটা হবে বি। আর মূলদয়ের গুণফল হবে 2। এটা আশা করি বুঝছো। এখন আমাদের প্রশ্ন মতে যেটা বলছে যে এদের মূলদয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি, মানে প্রথম সমীকরণের মূলদয়ের পার্থক্য যা হবে দ্বিতীয় সমীকরণের মূলদয়ের পার্থক্য তাই হবে। এটাই প্রশ্নে বলছে যে মূলদয়ের পার্থক্য একটি ধ্রুব সংখ্যা, অর্থাৎ দুইটা সমীকরণের মূলদয়ের পার্থক্য সেম। দৌড় আসতেছে। আমাদের প্রশ্নে বলছে এটা। তাহলে আমরা এখানে প্রথম সমীকরণের মূলদয়ের পার্থক্য ইজ ইকুয়াল টু দ্বিতীয় সমীকরণের মূলদয়ের পার্থক্য একটা নির্দিষ্ট সংখ্যা, এইটা আমাদের প্রশ্নে বলছে। তাহলে আমরা এইটাকে পরোক্ষভাবে লিখতে পারি যে এই দুইটা সমীকরণের মূলদয়ের পার্থক্য সেম, এইটা আমাদের বলছে। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট লাইনে বর্গ করে দিই। দিলে এখানে থাকবে আলফা প্লাস বিটা হোল স্কয়ার -4ab গামা প্লাস ডেল্টা স্কয়ার -4ab, অর্থাৎ 4 গামা ডেল্টা। তাহলে এখানে এখানে মান বসাও। এটা মান বসালে এটা হবে 2²4 মাইনাস আলফা, বিটার মান হচ্ছে 4b, মানে 4 × b। তারপর এটা হবে b² -4 × 8। তাহলে এখানে কি আসে? b², 4b গিয়ে ওইদিকে প্লাস হবে -8, আর 4 গিয়ে -12। এটাই আমাদের দেখাইতে বলছে।
ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এর পরের ম্যাথটা। এইখানে আমাদের বলছে যে ex এত ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, তাহলে এখানে মেইনলি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এই সমীকরণের মূলদয়ের পার্থক্য বলছে 2 পাই। সমীকরণের মূলদয়ের পার্থক্য 2 পাই। আচ্ছা, তাহলে এখানে মনে করি মূলদয় হচ্ছে আলফা কমা বিটা। তাহলে মূলদয়ের পার্থক্য 2 পাই। আচ্ছা, এর আগে একটা ম্যাথ করছিলাম যে তোমার কোনটা মূল বড় তুমি জানো না, তাহলে আলফা যদি বড় হয় তাহলে হচ্ছে যে একটা প্লাস অথবা মাইনাস হতে পারে। তাহলে আমরা এখানে হয় এখানে দুইটা কাজ করা যাবে। হয় তুমি এখানে লিখবে যে +-2 পাই, অথবা এটাকে পরম মান দিয়ে দেবে, দিয়ে তাহলে এখানে শুধু 2 পাই। কারণ তোমার যদি বিটা বড় হয় তাহলে ভিতরে তো মাইনাস আসবে, বাট পরম মান থাকার কারণে ওইটা প্লাস, তো তুমি যে কোনো একটা এখানে লিখলেই হবে। ওকে, এখন যে কোনো একটা লেখার পরে আমার এর পরের লাইনে তো বর্গ করে দিব, তো তখন সবগুলোই প্লাস হয়ে যাবে। কিন্তু আমরা যদি পরের লাইনে বর্গ করে দিই, 4 পাই স্কোয়ার, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার -4 ab। এখন মান বসাও। আচ্ছা, এই যে আলফা প্লাস বিটা এর মান এগুলো এগুলো বের করে রাখা হয় নাই। আচ্ছা, এগুলা বের করে আগে নিবা। তো আমরা যদি ডিরেক্ট সমীকরণ থেকে লিখি, মূলদয়ের যোগফল হবে -b/a, আর গুণফল হবে c/a, 4 পাই a স্কোয়ার, সরি 4 পাই স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে b² / a² -4c/a, আর এইখানে 4 পাই স্কোয়ার। তারপর এখানে লসাগু আমরা যদি করি, a² এখানে থাকবে b², এখানে একটা এ গিয়ে গুণ হবে 4ac, আর এখানে 4 পাই স্কোয়ার, তাহলে এখানে b² -4ac, a² গিয়ে গুণ হবে, তাহলে 4a²পাই স্কোয়ার। আমাদের প্রমাণে এটাই দেখাইতে বলছে। আচ্ছা, এত সহজ সহজ ম্যাথ এই যে বোর্ডের নম্বরে কিন্তু এগুলো আসছে। আচ্ছা, এত সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে প্রমাণ করো যে, তো এখন এই যে এইটা তোমার পারা উচিত, এটা নিজে করবা। এই টাইপের অনেক ম্যাথ আমরা অলরেডি এগুলো করে আসছি। ওকে, এখন পরেরটা খেয়াল করো। এইখানে সেম কথাই বলছে। আচ্ছা, এটা করি তারপরে। সমীকরণের মূলদয় আমরা ধরলাম যে আলফা বিটা। আচ্ছা, না, আলফা বিটা তো নেওয়া যাবে না, একটা অপরটার বর্গের সমান, তাহলে একটা আলফা হলে আর একটা আলফা স্কোয়ার, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার হবে বি, আলফা ইন্টু আলফা স্কোয়ার অথবা আলফা কিউবের মান হবে সি। এগুলো আশা করে বুঝছো। তাহলে এই যে আমি তো আগেও একবার বলছি যে এই টাইপের ম্যাথ গুলোতে আমাদের মেইন কাজ হবে আলফা প্লাস আলফা স্কোয়ার কে কিউব করা। আচ্ছা, এটা কিউব করলে কি আসবে এখন তো এই লাইনটা একবারেই লিখলে আশা করি এটা বুঝতে পারবা।
এর আগে আমরা লিখছি অনেকবার। তাহলে এটা হচ্ছে সি, এখানে হচ্ছে সি স্কোয়ার, 3c, এখানে হচ্ছে বি, আর এখানে হচ্ছে বি কিউব। তাহলে বি কিউব, আচ্ছা, দাঁড়া দাঁড়া, এখানে তো সি এর সামনে মাইনাস আছে। তাহলে এখানে সি এর সামনে মাইনাস হইলে আমাদের ওই জন্য ম্যাথ মিলতেছিল না। তাহলে সি এর সামনে মাইনাস আমরা যদি দেই তাহলে এটা হবে মাইনাস সি। তাহলে এইটা হবে আমাদের মাইনাস সি, আলফা কিউবের মাইনাস সি। আর এখানে পরেরটাতে আলফা কিউবের মান মাইনাস সি, এরপর স্কোয়ার আছে জন্য এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, এর পরেরটাতে আলফা কিউবের মান মাইনাস সির জন্য এটা পুরোটাই মাইনাস। ওকে, হ্যাঁ এখন হয়েছে। তাহলে বি কিউব ওইখানে গিয়ে হবে প্লাস সি মাইনাস সি স্কোয়ার প্লাস 3bc ইজ ইকুয়াল টু 0। তাহলে বি কিউব, এখন সি আর 3bc থেকে সি কমন নাও, তাহলে থাকবে 3b প্লাস 1 মাইনাস সি স্কোয়ার। সো এটাই দেখাইতে বলছে আমাদের, এটাই অ্যান্সার। আচ্ছা, এখন এর একটি মূল, এর একটি মূলের 3 গুণ। আচ্ছা, এক্স স্কোয়ার, এইখানে 2bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা প্রথম সমীকরণ। আর এখানে 6 স্কোয়ার 2bx প্লাস এ, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। তাহলে আচ্ছা, আমরা বলছে যে এখানে প্রথম সমীকরণের মূল দ্বিতীয় সমীকরণের মূলের 3 গুণ, এটা আমাদের বলছে। তাহলে আমরা এই মনে করি দ্বিতীয় সমীকরণের একটি মূল আলফা হলে 1 নং সমীকরণের একটি মূল কি হবে, এটা 3 গুণ, অর্থাৎ 3 আলফা হবে। ওকে, এখন এর আগের ম্যাথেও তো একটা জিনিস বোঝাইছিলাম যে এই যে এইখানে আলফা এবং 3 আলফা দুইটা দুই সমীকরণের মূল, তো মূলগুলা দ্বারা সমীকরণগুলো সিদ্ধ হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 2 নম্বর সমীকরণে আলফা বসাইতে পারবো। তাহলে সি আলফা স্কোয়ার 2b আলফা প্লাস এ ইজ ইকুয়াল টু 0। আর 1 নম্বর সমীকরণে 3 আলফা, 3 আলফা বসাইলে এটা হবে 9a আলফা স্কোয়ার 3 × 6 b আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমরা এখানে বজ্রগুণ করব। ওকে, এখন যদি আমরা এখানে বজ্রগুণ করি তাহলে প্রথমে আসবে আলফা স্কোয়ার, তারপরে আলফা, তারপর 1। আচ্ছা, আলফা স্কোয়ার নিলে এটা হবে 2bc, তারপর এটা হবে -6ab, তারপরে আলফা নিলে উল্টা দিক থেকে গুণ, তাহলে হচ্ছে 9a স্কোয়ার, তারপরে হবে সি স্কোয়ার, আবার ধ্রুবপদ নিলে হবে 6bc -18ab। ওকে, এটা হয়। আচ্ছা, এই যে এর আগে একটা ম্যাথে তো সেম নিয়মটা দেখাইছিলাম যে এই প্রথম এই দুইটাকে এই ধরে একবার একটা আলফার মান আসবে, এই দুইটাকে
মানে প্রথম আহ, এখানে আছে প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাতকে নিয়ে একটা আলফার মান, দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতকে নিয়ে একটা আলফার মান। আচ্ছা আমরা যদি, আচ্ছা এখন এখানে খেয়াল করো, আমরা যদি প্রথম এবং এই দ্বিতীয়টা নেই, তাহলে এখানে আলফা সমান কি আসে? ওই ম্যাথটা বুঝলে এটা এক লাইনেই বুঝবো আশা করি। তো তুমি চাইলে এটা অ্যান্সারে, মানে তুমি যখন ম্যাথটা করবে এটা এইভাবে লিখবে যে প্রথম এবং দ্বিতীয় অনুপাতকে নিয়ে পাই। আচ্ছা আমি লিখে দিই, এর আগের ম্যাথটাতে যেহেতু লিখে দেওয়া হয়নি, এখানে লিখবে এইভাবে, প্রথম ও দ্বিতীয় অনুপাত দেখো আমরা যদি প্রথম এবং দ্বিতীয় অনুপাতটা নেই, তাহলে এখানে আমাদের কি আসে, এই যে একটা আলফা একটা আলফা চলে যাবে, তাহলে আমাদের এই ডান দিকে থাকবে ওয়ান। তাহলে আমরা যদি এখান থেকে আলফার মানটা লিখি, এই যে 2b c - 6 ab যাবে উপরে, আর 9a² - c² থাকবে নিচে। এটা আশা করি বুঝছো। তারপরে দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে পাই আলফা সমান 9a² - c² যাবে উপরে, 6bc - 18ab আসবে নিচে। এখন এই দুইটাকে আমরা যদি সেম লিখি, কারণ দুইটাই আমাদের আলফা এর মান, 9a² - c², 9a² - c², আর এইখানে 6bc - 18ab। এরপরে আর গুণ করলে 9a² - c², এটার উপরে স্কোয়ার, 2bc - 6ab ইন্টু 6bc - 18ab। ওকে, তো আমরা সেম আগেরটার মতো এখানে আগে ডান দিকে এখানে কাজ করে নিই। দেখো ডান দিকে আমরা প্রথমটা থেকে চাইলে তুমি 2b কমন নিতে পারো। 2b যদি কমন নেই, তাহলে এখানে আমরা পাবো c - 3a, আর এখান থেকে 6b কমন নিতে পারবো, তাহলেও পাবো c - 3a। তাহলে আমার এইখানে দরকার c - 3a। তো আমি যদি এখন এইখানে a² - b² দিই বাম বাম দিকে, তাহলে 3a - c আসে। তো আমি ওই যে আগের সিমিলার ম্যাথ আগে ছিল, এটাকে c² - 9a² লিখবো, তারপর নেক্সট লাইনে গিয়ে a² - b² সূত্র দিব, তখন আসবে c - 3a, c+3a, আর এখানে পুরোটার উপরে একটা হোল স্কোয়ার আছে। এটা আশা করি বুঝছো। তাহলে আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি, c - 3 এর উপর স্কোয়ার, c+3 এর উপর স্কোয়ার, এখানে 6 × 2 = 12, b², c - 3 এর উপর স্কোয়ার। তারপর সবগুলোকে বাম দিকে নিয়ে এসে যদি c - 3a হোল স্কোয়ার কমন নাও, c+3a² -12b² = 0। তাহলে আমাদের এইটা সমান একবার 0 থাকবে, এইটা সমান একবার 0 হবে। তাহলে আমাদের প্রমাণে যেটা দেখাইতে বলছে, এটা 0 হবে,
তাহলে সি ইজ ইকুয়াল টু 3a, এবং এখান থেকে 12b² সমান সি প্লাস 3a²। ওকে, তো ওই ম্যাথ আর এই ম্যাথের মধ্যে কোনো পার্থক্য নেই, সেম ম্যাথ। আচ্ছা, এখন এই সমীকরণে এত এবং কিউ ইজ ইকুয়াল টু এম এবং এফ এক্স সি এক্স এত সমীকরণের, আচ্ছা, এফ এক্স সমান আমাদের একটা সমীকরণ দেওয়া, x² 2px প্লাস ইউ ইজ ইকুয়াল টু 0, আর জি এক্স সমান একটা সমীকরণ দেওয়া, প্লাস x² mx প্লাস এল। আচ্ছা, এ- এ- এখন জি এক্স সমান 0 দেয় নাই, বাট 0 না দিলে আমরা ম্যাথ করতে পারবো না এটাকে 0 অবশ্যই নিতে হবে। সমীকরণে পি সমান এত, তো আমাদের প্রথম সমীকরণে পি এর মান দেওয়া, কিউ এর মান দেওয়া, এবং জি এক্স সমীকরণে একটি সাধারণ মূল বিদ্যমান থাকলে দেখাও যে এত সমীকরণের মূলদয় এত এবং এত। আচ্ছা, তাহলে এটা 1 নম্বর। তাহলে 1 নং এ পি ও কিউ এর মান বসিয়ে পাই। তো আমরা যদি এখানে পি আর কিউ এর মান বসাই তাহলে এটা কি হবে? x² 2, পি এর মান হচ্ছে l/2 ইন্টু এক্স, কিউ এর মান হচ্ছে এম। তাহলে এখানে কি আসে? x² lx প্লাস এম ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ। আচ্ছা, তাহলে আমরা এটাকে 3 নাম্বার দিই। এখন এখানে খেয়াল করো, এই যে আমাদের 3 নাম্বার আর 1 নাম্বার তো সেম আর কি। আচ্ছা, তারপর আমরা ভিন্ন সমীকরণ নামকরণ করলাম। এখন বলছে এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল, সাধারণ মূল বলতে বোঝায় এই যে 1 এবং 2-এর, এ- মানে এখানে আমাদের যেহেতু দ্বিঘাত সমীকরণ, আমাদের অ্যান্সার কয়টা করে আসবে? অ্যান্সার আসবে 2টা করে। তো সাধারণ মূল বলতে বোঝায়, ধরো যে এটার একটা অ্যান্সার 2 আর একটা আছে 4, এইটারও একটা অ্যান্সার 2 আর একটা 5, মানে একটা মূল সেম থাকবে, এইটাকে বলা হচ্ছে সাধারণ মূল। আর একটা অ্যান্সার ভিন্ন হইতে পারে। ওকে, এটা আশা করি বুঝছো। ওকে, তাহলে আমরা এখানে ধরে নেই তো, আমরা এখন একটাকে ধরবো না, কারণ একে মান বসানোর পরে আমরা 3 পাইছি, তো আমরা এখন 2 এবং এই 3-এর মধ্যে এখন ম্যাথ করবো আর কি। মনে করি 2 ও 3-এর সাধারণ মূল আলফা। তাহলে এইখানে এখানে খেয়াল করো যে এই ম্যাথটা একটু মনোযোগ দিয়ে বুঝবা, কারণ সাধারণ মূলের ম্যাথ আমাদের পরেও আসবে। এইখানে 2 নাম্বারের অ্যান্সার কিন্তু একটা আলফা, এবং 3 নাম্বারের অ্যান্সার কিন্তু একটা আলফা। তো আলফা যদি দুইটারই অ্যান্সার হয় তাহলে দুইটা সমীকরণই আলফা দ্বারা সিদ্ধ হবে। এটা আশা করি বুঝছো। তাহলে অতএব আমরা যদি 2 নাম্বারে বসাই α² m আলফা প্লাস এল ইজ ইকুয়াল টু 0, এবং 3 নাম্বারে বসাইলে α² এল আলফা প্লাস এম ইজ ইকুয়াল টু 0। এটা আশা করি বুঝছো। তাহলে আমরা যদি এখন বজ্র গুণন নিই,
তাহলে বজ্র গুণন করলে এখানে প্রথমে আসবে আলফা স্কোয়ার, তারপরে আলফা, তারপরে হচ্ছে ওয়ান। আলফা স্কোয়ার নিলে এখানে থাকে আমাদের এম, এম স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তারপরে আমরা যখন শুধুমাত্র আলফা নিব তখন উল্টা দিক থেকে গুণ, তখন হচ্ছে এল মাইনাস এম। আবার যখন ধ্রুবপদ নিব তখন হবে এল মাইনাস এম। এটা আশা করি বুঝছো। আচ্ছা, এখন দেখো দ্বিতীয় ও তৃতীয় অনুপাত যদি আমরা নিই, আলফা ডিভাইড বাই এল মাইনাস এম, ওয়ান ডিভাইড বাই এল মাইনাস এম, তাহলে এখান থেকে আলফা এর মান কত আসে? আলফা এর মান আসে ওয়ান। এটা আশা করি বুঝছো। আচ্ছা, এখন প্রথম ও দ্বিতীয় অনুপাত আমরা যদি এইটা নেই তাহলে এখানে আলফা স্কোয়ার। এখন এখানে সূত্র ভাঙাও, এম প্লাস এল, এম মাইনাস এল, আর এখানে এল মাইনাস এম। তো এইখান থেকে একটা আলফা, এম প্লাস এল, এইখানে এম মাইনাস এল, এইখান থেকে একটা আলফা চলে গিয়ে ওয়ান থাকবে, আর এটাকে বাদ দেওয়ার জন্য মাইনাস কমনই এম মাইনাস এল বানাও। তাহলে এখানে আলফা ডিভাইড বাই এম প্লাস এল, এম মাইনাস এল বাদ, তাহলে এখানে থাকবে ওয়ান। আচ্ছা, তারপরে এখন আমাদের এইখানে কি থাকতেছে? আলফা এর মান ওয়ান, এল প্লাস এম, এইখানে হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এল প্লাস এম এর মান আমরা কত পাইলাম? মাইনাস ওয়ান। ওকে, এখন এই যে আমাদের আহ আবার একটা সমীকরণ এখানে দেওয়া আছে। কি করো, টু এক্স স্কোয়ার এল প্লাস এম মাইনাস টু এক্স। আচ্ছা, এটা ইজ ইকুয়াল টু আছে, আমি এটাকে বাম দিকে নিয়ে আসি। তাহলে এল প্লাস এম মাইনাস টু এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। এইখানে এল প্লাস এম আছে জন্য আমরা মেইনলি এল প্লাস এম এর মানটা বের করলাম। তো আমরা যদি এখন মানটা বসাই দিই, টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর মাইনাস টু মিলে মাইনাস থ্রি, এটা হবে মাইনাস থ্রি এর উপর স্কোয়ার। তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস নাইন। তো এখন এখানে মিডিল টার্ম করলে নয়তো কোনো আঠারো, তাহলে এটা মাইনাস সিক্স প্লাস থ্রি। তাহলে টু এক্স কমন নিলে এক্স মাইনাস সিক্স, না ধরো এক্স মাইনাস থ্রি, আর এখানে থ্রি কমন নিলে এক্স মাইনাস থ্রি। তাহলে এখান থেকে টু এক্স প্লাস থ্রি আর একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই সমীকরণে যে দুইটা সমাধান, একটা আসবে এক্স ইজ ইকুয়াল টু থ্রি, আর একটা আসবে মাইনাস থ্রি বাই টু। তো এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক, এগুলো প্র্যাকটিস করবো। এর পরে থেকে আমরা আবার এই করবো। তো আগের দুইটা ক্লাস যদি মনে না থাকে ইউটিউবে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিবা। আর এই ক্লাসটা তো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবো নেক্সট ক্লাস ভালো মতো বোঝার জন্য। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক।